হ্যালো, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফার্স্টেই বলি যে এই ব্লগটা একটু পুরনো, কারণটা একটু পরে বলছি তোমাদের। তো তোমরা যারা জানো তারা ইটস ওকে, বাট যারা জানো না তাদের বলি যে আমি একটি ফেসবুক কালচারাল পেজের সাথে জড়িত, যার নাম দিগন্ত, যার অফিসিয়াল পেজ লিংক দিয়ে দিয়েছি, তোমরা ভিজিট করে এসো। যেহেতু ইট ইজ আ কালচারাল প্ল্যাটফর্ম, সো কোনো অফলাইন প্রোগ্রাম হলে আমরা পার্টিসিপেট করে থাকি। এরমই একটা কালচারাল প্রোগ্রাম ছিল পার্ক স্ট্রিটের ICCR এ, যার ফুল নেম ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন। এখানে যদিও তোমরা ময়দান মেট্রো থেকেও যেতে পারো। আর এই ভেনিউতে একসাথে কয়েকটা জায়গা আছে প্রোগ্রাম করার জন্য। কটা আছে ঠিক আমি জানি না। তো আমাদের প্রোগ্রামটা ছিল অবনীন্দ্রনাথ ঠাকুর আর্ট গ্যালারিতে। আমাদের টাইম ছিল 7টা নাগাদ, বাট কিছু কারণে আমাদের স্লট শুরু হতে লেট হয়েছিল বেশ অনেকটা। কারণ জানা নেই যদিও, বাট অ্যাজ ইউজুয়াল আমরা খুব কোঅপারেটিভ পেয়েছিলাম। যেহেতু এই প্ল্যাটফর্মে আমরা অনেকদিন আছি, সাথে আমাদেরটা স্টার্ট হতে লেটও হয়েছিল। যদিও শুধু আমাদের না, সবারই লেট হয়েছিল। আসলে টাইমের এদিক ওদিক হওয়াটা ন্যাচারাল, কারণ এরম প্রোগ্রামে অ্যারেঞ্জমেন্টস অ্যান্ড অল, মানে সবকিছু ঠিকঠাক করে সবাইকে নিয়ে সুষ্ঠুভাবে একটা প্রোগ্রাম নামানো কোনো মুখের কথা না কিন্তু। আর যে টাইমটা আমরা পেয়েছিলাম, সেই টাইমে আমরা প্রচুর ফটোশুট, ভিডিও শুট, ব্লগ শুট করেছি, সাথে অনেক আড্ডা, সবার সাথে দেখা করা, এসব মন ভরে করে নিয়েছি। এবার বলি ব্লগটা লেট আপলোডের কারণ। প্রোগ্রামটা ছিল দুর্গাপুজো রিলেটেড, যার নাম ছিল শারদ সমারোহ। একসাথে অনেকগুলো ইভেন্ট হয়েছিল সেদিন, আর দিগন্ত পারফর্ম করেছিল একটা মারাত্মক সুন্দর ডান্স পারফরমেন্স। কেন মারাত্মক সুন্দর তা জানতে হলে সেদিনের ফুল পারফরমেন্স তোমাদের দেখতে হবে, যার লাইভ লিংক আমি দিয়ে দিলাম তোমাদের জন্য। তো প্রোগ্রামটা দুর্গাপুজো রিলেটেড হওয়ার জন্য মহালয়ার আগের দিন অনুষ্ঠিত হয়েছিল। এই নিয়ে শারদ সমারোহের 4 বছর হলো। প্রতিবার মহালয়ার কয়েকদিন আগেই এটা হয়, বাট এবারে মহালয়ার একদম আগের দিনই প্রোগ্রামটা হয়েছিল। সো মহালয়া থেকে যে হেক্টিক বিজি স্কেডিউলে ছিলাম আমি, তোমরা জানো। বেসিক্যালি মহালয়া থেকে শুরু করে তো পরপর পুজো রিলেটেড কন্টেন্টই পোস্ট হয়েছে। সো সবকিছুরই প্রেসারে এই ব্লগটা পোস্ট করতে লেট হলো। তো অনেক বক করলাম, এবার তোমরা ব্লগটা দেখতে থাকো। তারা রিম্বিক নদীর ব্রিজ দেখেনি, বোঝেনি গোধূলি রঙের বৈষ্ণবী চোখ আর 100 বগির মালগাড়ির চলে যাওয়ার দাম। আমি সোনাঝুরি হাট আর বৃষ্টির দিকে ছুটে যাওয়া কলমি শাকের নামে ফোঁস করে ওঠা দুটো বর্ণহীন সীমান্ত পুষেছি। একটায় সন্তান সম্ভবা লেবু ফুল, আর অন্যটিতে বিপ্লবের ধ্যান। তুমি আমায় শিলাবৃষ্টির রং শেখাবে চারুলতা। প্রতিটি দূরের মধ্যে একটা গভীর কাছে থাকা আছে, সে আমি বুঝেছি। খেয়াল করিনি আমি। ধুয়ে যাওয়া ভুটান পাহাড়, ঝুলতে থাকা লাল ঝামেলা বস্তি, আর চওড়া কাঁধের থেকে সরে যাওয়া অনেক কিছুর থেকে যে স্রোতের মুখোমুখি। ICCR এর ভেতর কয়েকটা জায়গা আছে প্রোগ্রাম করার, যা অলরেডি তোমাদের বললাম একটু আগেই। তোমরাও দেখলে যে কত বড় জায়গা এটা। আর এখানে আসা, প্রোগ্রাম করাটা, যারা কালচারাল ফিল্ডে থাকে বা থাকো, তাদের মধ্যে বেশিরভাগ জনের কাছে একটা স্বপ্নের মতো হয়। আর একবার হলেও এখানে পারফর্ম করেনি এরম শিল্পী খুব কমই আছেন। যেমন হাতিবাগানে নটি বিনোদিনী আর্ট গ্যালারি, বা নটি বিনোদিনী ওপেন থিয়েটার, বা রবীন্দ্র সদন নন্দন। ঠিক ICCRও এমন একটি জায়গা। তো নিচে একটা এক্সিবিশন হচ্ছিল, যেটা এত সুন্দর, তোমরাও দেখো। প্রতিটা ক্যানভাস মনে হচ্ছিল যেন জীবন্ত। এত সুন্দর লাগছিল যে ভিডিও করা থেকে আটকাতে পারিনি নিজেকে। কিছু ফটোশুটও করেছি আমরা এখানে। বললাম না যে আমাদের হাতে টাইম ছিল অনেক, সো সেই ফাঁকে একটা সুন্দর জিনিস ঘুরে দেখে নিলাম।
হাই গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে আমাদের সাথে আছে এদিকে আর শুভদীপ চৌধুরী, এদিকে আছে অলিভিয়া, ঠিক আছে, অলিভিয়া চক্রবর্তী। এদিকে আমাদের ডান্সের গ্রুপ এসেছে, এক একজন করে বলো। আমি সুদীপা, আমি বর্ণালী, ঠিক আছে। আজকে এরা প্রোগ্রাম করতে এসেছে দিগন্তের তরফ থেকে। ফটোগ্রাফার একটু ব্যস্ত আছেন, হ্যাঁ ফটোগ্রাফার, হ্যাঁ ঠিক আছে। টাটা, প্রোগ্রামের পরে বাকি আলোচনা সারা হোক। ফটোগ্রাফার ফিরে এসেছে আমাদের মাঝে, এই হচ্ছে প্রমিত। হ্যালো গাইস, প্রমিত আছে আমাদের মাঝে, ঠিক আছে। প্রমিত আমাদের ছবি তুলবে আজকে প্রোগ্রামের জন্য, ঠিক আছে প্রমিত? একদম, নমস্কার আপনাদেরকে। ঠিক আছে, বাই। আমি গ্যারেন্টি দিচ্ছি 1 মাস পরে আমার ফটোগ্রাফি হেড ওর কাছে চলে যাবে। কবিতা পাঠ, গল্প পাঠ, শ্রুতি নাটক, গান, নাচ, পত্রিকা বা বই প্রকাশের সবকিছু ছিল শারদ সমারোহের অংশ। নিচে অনেকক্ষণ কেট মেরে আমরা উপরের ফ্লোরে গেলাম, যেখানে আমরা পারফর্ম করব। গিয়ে দেখি একটা সুন্দর ডান্স পারফর্ম হচ্ছে, বাট কপিরাইটের জন্য মিউজিকটা রাখতে পারিনি। জাস্ট একটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। তো এত বড় একটা প্রোগ্রাম এত সুন্দর করে এতজনকে নিয়ে অর্গানাইজ করার জন্য এরকম বছর বছর সৌরভ দিশাইদাকে অনেক ধন্যবাদ, ও আরো ধন্যবাদ জানাই গোটা ফেসবুক কালচারাল ওয়ার্ল্ডকে এক ছাদের নিচে আনার জন্য, এবং আরোই ধন্যবাদ জানাই সেখানে দিগন্তকে জায়গা করে দেওয়ার জন্য। আবার বলছি যে আমাদের পারফরমেন্সের লিংক আমি দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই দেখো আর কমেন্ট এবং শেয়ার অবশ্যই করো, কারণ তোমাদের ফিডব্যাক কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য। স্পেশালি যারা ডান্স পারফর্ম করেছে তাদেরকে অন্তত একটা করে ফিডব্যাক দিয়েছেও। যেহেতু প্রোগ্রামের নাম শারদ সমারোহ, বুঝতেই পারছো দুর্গাপুজো রিলেটেড অনুষ্ঠান। স্টার্টিং প্রোগ্রাম রিলেটেড ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করেছি। সো গান এবং নাচ ও শ্রুতি নাটক বা কোনো গল্প বা কবিতা পাঠে কিন্তু শারদের ছোঁয়াটা ম্যান্ডেটারি ছিল। সো দুর্গামা রিলেটেড এত গান বা মিউজিক পাচ্ছিল, তাও মহালয়ার ঠিক আগের দিন। বলা ভালো দুর্গাপুজোর একদম শুরুতে এরম একটা পরিবেশ পেলে আর কি চাই বলো। আজকে আমাদের দিগন্তের হয়ে যারা পারফর্ম করলো একটু তাদেরকে দেখাই। তোদের নামগুলো বল এক এক করে। সুপ্রিয়া, হ্যাঁ, আমি সুদীপা, আমি বর্ণালী। ওরা আজকে কাঁপিয়ে দিয়েছে এক কথায়। আমি আমাদের লাইভের লিংকটা ডেসক্রিপশন বক্স আর ক্যাপশনে দিয়ে দেবো। হ্যাঁ লিটারালি ওরা কাঁপিয়ে দিয়েছে। তোমরা প্লিজ লাইভটা দেখো আর শেয়ার টেয়ার করো, এটাই বলার। আর ওদেরকেও আমাদেরকে অনেকটা থ্যাঙ্কস, অনেক ধন্যবাদ আমাদেরকে এরকম একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য, এইভাবে সুযোগ করে দেওয়ার জন্য। আমরা সত্যি মানে দর্শক নিয়ে আমরা খুব খুশি হয়েছি। থ্যাংক ইউ সো মাচ। আর ওদেরকেও ইন্সপায়ার করো যাতে ওরাও আরও ভালো ভালো পারফর্ম করতে পারে, ভালো জায়গায় যেতে পারে। আর যেটা ওরা বললো যে হ্যাঁ দিগন্তকেও একটু সাপোর্ট করো,
আমাদের পেজ লিঙ্কটাও দিয়ে দেবো। পেজটা কি করতে হবে? ফলো করতে হবে, পেজটা লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব কি করে করবে? না লাইক শেয়ার করতে হবে, যত পারো লাইক শেয়ার করো, ভরিয়ে দাও একদম। চলো দেখা হচ্ছে পরের ভিডিও। বাই গাইস। আমাদের প্রোগ্রাম ডান, তা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তো দিগন্তের পক্ষ থেকে সুপ্রিয়া, সুদীপা আর বর্ণালীর জন্য ছোট্ট করে একটা গিফটের আয়োজন করা হয়েছিল, যেটা রিয়েলি ওরা ডিজার্ভ করে। আর ব্লগ শেষে কিছু ফটো সেদিনের অ্যাটাচ করে দিলাম তোমাদের জন্য, তোমরা কিন্তু অবশ্যই দেখো। তো আমাদের সবার তখন হাঙরের মতো খিদে পেয়ে গেছিল, তার উপর রাতও হচ্ছিল, মেট্রোর জন্য সবাই তাড়ায় ছিলাম। যদিও মেট্রো ওয়াকিং ডিস্টেন্সে, বাট আমাদের পেটকে তো শান্ত করতেই হবে কোনোভাবে। তাই 6 রাসেল স্ট্রিট বলে একটা দোকানে দাঁড়িয়ে সবাই রোল অর্ডার করলাম, যাতে পেটও ভরে আর টাইমও সেভ হয়। রোলটা খুব ভালো ছিল, ওখানে অনেক ভ্যারাইটিস অফ রোলস, চাউমিনস, রাইস আইটেম, সাইড ডিশ ছিল। তোমরা দোকানটায় ট্রাই করতে পারো, কিন্তু খাবার আমাদের বেশ ভালোই লেগেছে। দেন সবাই সেফলি বাড়িও পৌঁছে গেলাম। সো ব্লগটা এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, একসাথে থেকো। আর সামনেই কালী পুজো, তারপরেই ভাইফোঁটা। সো খুব ভালো করে দিনগুলো কাটিও সবাই। দেখা হবে আবার নেক্সট ব্লগে।